ইহুদিরা ইসরায়েলকে নিজেদের ভূমি মনে করেন। দেশটিতে প্রবেশ করলে ইসরায়েল তাদের নাগরিকত্বও দেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে ঝাঁকে ঝাঁকে ইহুদি ইসরায়েলে চলে এসেছিল। তবে যুদ্ধের বছর না ঘুরতেই সে চিত্র বদলাতে শুরু করেছে। হাজার হাজার ইহুদি আবার ইসরায়েল ছাড়ছেন। গেল বছর অর্থাৎ 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো আল-আকসা অভিযানের পর ইসরায়েল অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইহুদি পালিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে সকল দেশ থেকে এসব ইহুদি ও ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে এসেছিল তারা আবার সেই সকল দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকান নাগরিকরা ইসরায়েল ছেড়েছেন। পাশাপাশি শতকরা 29% ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করছেন এবং 71% ইহুদি আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছে। এ তথ্য সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থাটির করা এক জরিপ প্রতিবেদনে জানানো হয়, শতকরা 84% ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নন। এছাড়া জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 69% ইহুদি বিশ্বজুড়ে ইসরায়েলের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করেন। তথ্য বলছে, ইসরায়েল থেকে ইহুদিদের এই প্রস্থান নতুন কোনো বিষয় নয়। 40-এর দশকের শেষ দিকে অর্থাৎ 1948 থেকে 50 সালের মধ্যে 10% ইহুদি ইসরায়েল ছেড়েছিল। এটির মাত্রা বেড়ে যাওয়ায় সেই সময় বহির্গমনের নিষেধাজ্ঞাও জারি করা হয়। এমন নিষেধাজ্ঞার মধ্যেও 1958 সালে এক দশকের মধ্যে প্রায় 1 লাখ ইসরায়েলি বিভিন্ন দেশে অভিবাসী হয়। 1968 সাল পর্যন্ত এই সংখ্যা ছিল 1,80,000। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যে সকল কারণে ইহুদিরা ইসরায়েল ছাড়ছেন তার মধ্যে অন্যতম হলো নিরাপত্তা উদ্বেগ, আবাসন ও অর্থনৈতিক সমস্যা নিয়ে হতাশা এবং সেখানকার সমাজে একীভূত হওয়ার অসুবিধা। সম্প্রতি ইসরায়েলে অতি কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে। পাশাপাশি সামাজিক অস্থিরতা, পাসপোর্ট আইন কঠোরের মতো বিষয়গুলো ইসরায়েল ছাড়তে বাধ্য করছে ইহুদিদের।